কি নেগেটিভ মার্কেটিং করছি এবং আমাকে যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আমি লিগ্যাল নোটিশটা আগে পাইনি, আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি। শাড়ি নিয়ে প্রতারণার মামলায় এবার আদালত পাড়ায় দেখা মিলল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। এর আগেও এসেছিলেন দু একবার, তবে এবারের বিষয়টা একটু ভিন্ন। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় 28,800 টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় 2025 সালের 5 নভেম্বর ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় শাড়ি নিয়ে প্রতারণার মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানজিন তিশাকে জামিন দিয়েছেন। তবে মামলাটি নিয়ে আদালতের পরবর্তী কার্যক্রম এখনো চলমান রয়েছে। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।